বললেন। শ্রী ভগবান উবাচ। ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया। মহাবাহু অর্জুন, আমার পরম প্রভাবপূর্ণ বাক্য পুনরায় শ্রবণ করো, যা আমি অতিশয় অনুরাগী তোমার হিত কামনায় বলবো। न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः। অর্জুন, আমার উৎপত্তি সম্বন্ধে দেবতাগণ অথবা মহর্ষিগণ কেউই অবগত নন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জন্ম কর্ম চ মে দিব্যাম, আমার সেই জন্ম এবং কর্ম অলৌকিক, এই চর্মচক্ষুর দ্বারা তা দেখা অসম্ভব। সেই জন্য আমার আবির্ভাব সম্বন্ধে দেবতা ও মহর্ষি স্তরের পুরুষগণও অবগত নন। আমি সর্বপ্রকারে দেবতা ও মহর্ষিগণের আদি কারণ। यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् असम्मूढः समर्थ्येषु सर्वपापैः प्रमुच्यते। যিনি অজন্মা অনাদি আমাকে সমস্ত লোকের মহান ঈশ্বরকে প্রত্যক্ষ করে জানতে পারেন, মরণ ধর্মা মনুষ্য মধ্যে সেই পুরুষ জ্ঞানবান। অর্থাৎ অজ, অনাদি এবং সর্বলোকের মহেশ্বরকে উত্তম রূপে জানাই জ্ঞান। এবং এই রূপ যিনি জানেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হন, তাঁর পুনর্জন্ম হয় না। শ্রীকৃষ্ণ বলছেন, এই যে উপলব্ধি, তাও আমারই কৃপা। बुद्धिर्ज्ञानमसम्मोहः क्षमा सत्यं दमः शमः सुखं दुःखं भवो भावो भयं चाभयमेव च। অর্জুন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সাক্ষাৎকার সহিত জ্ঞান, লক্ষ্যের প্রতি বিবেকপূর্বক প্রবৃত্তি, ক্ষমা, শাশ্বত সত্য, ইন্দ্রিয় সমূহের দমন, মনের স্থিরতা, অন্তঃকরণের প্রসন্নতা, চিন্তন পথের কষ্ট, পরমাত্মার জাগৃতি, স্বরূপের প্রাপ্তিকালে সর্বস্বের লয়, ইষ্টের প্রতি অনুশাসনাত্মক ভয় এবং প্রকৃতি থেকে নির্ভয়, এবং अहिंसा समता तुष्टिः तपोदानं यशो यशः भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः। অহিংসা অর্থাৎ নিজ আত্মাকে অধোগতিতে যেতে না দেওয়ার আচরণ, সমদর্শন অর্থাৎ যার মধ্যে বৈষম্য ভাব থাকে না, সন্তোষ, মন এবং ইন্দ্রিয়সমূহকে লক্ষ্যের অনুরূপ করা, দান অর্থাৎ সর্বশেষ সমর্পণ, ভগবৎ পথে মান অপমান সহ্য করা, প্রাণীগণের মধ্যে এইরূপ ভাব আমার থেকেই উৎপন্ন হয়। এই সকল ভাব দৈবী চিন্তন পদ্ধতির লক্ষণ। এই সকলের অভাবকেই আসুরী সম্পদ বলে। महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा मद्भावा मानसा जाता येषां लोक
इमाः प्रजाः। সপ্তর্ষি অর্থাৎ যোগের 7টি ক্রমিক ভূমিকা, অর্থাৎ শুভেচ্ছা, সুবিচারণা, তনুমানসা, সত্তাপতি, অসংশক্তি, পদার্থ ভাবনা ও তুর্যগা, এবং এদের অনুরূপ অন্তঃকরণ চতুষ্টয় মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার, তার অনুরূপ মন যা আমার ভাবে ভাবিত, এই সকল আমার সংকল্প দ্বারা, অর্থাৎ আমার প্রাপ্তির সংকল্প থেকে, এবং যা আমার প্রেরণা থেকেই উৎপন্ন হয়, উভয়ই একে অন্যের পূরক হিসেবে উৎপন্ন হয়। এই সংসারে এই সমস্ত সম্পূর্ণ দৈবী সম্পদেরই প্রজা, কারণ সপ্তভূমিকার সঞ্চারে দৈবী সম্পদ ভিন্ন অন্য কিছু নেই। एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি স্থির ধ্যান যোগের মাধ্যমে আমাতে একইভাবে স্থিত হন, এতে কোনো সন্দেহ নেই। বায়ুশূন্য স্থানে যেরূপ প্রদীপের শিখা অকম্পিত হয়, যোগীর বিজিত চিত্ত সেই রূপ হয়। প্রস্তুত শ্লোকে অবিকম্পেন শব্দটির অভিপ্রায় এই। अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः। সমস্ত জগতের উৎপত্তির কারণ আমি। আমার দ্বারাই জগৎ যে কোনো কর্ম সাধনের জন্য দেহের বা মনের চালনা করে। এইরূপ জেনে বিবেকীগণ শ্রদ্ধা ও ভক্তিপূর্বক নিরন্তর আমারই ভজনা করেন। তাৎপর্য এই যে যোগীর মধ্যে আমার অনুরূপ যে প্রবৃত্তি জাগে, সেই প্রবৃত্তি আমিই প্রদান করি, তা আমারই কৃপা। কিরূপে এই সম্বন্ধে পূর্বে বিভিন্ন স্থানে বলা হয়েছে। কিরূপে তারা নিরন্তর ভজন করেন এই প্রসঙ্গে বলছেন, मच्चित्ता मद्गत प्राणा बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। অন্য কাউকে স্থান না দিয়ে নিরন্তর আমাতেই চিত্ত সংযোগ করেন। আমাকে প্রাণ অর্পণ করেছেন যারা, তারা সর্বদা পরস্পরের মধ্যে আমার প্রক্রিয়াগুলি বোধ করেন, আমার গুণগান করেই সন্তুষ্ট হন এবং নিরন্তর আমাতেই রমণ করেন। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। নিরন্তর আমার ধ্যানে মগ্ন এবং প্রেমপূর্বক ভজনা করেন যারা, আমি তাদের সেই বুদ্ধিযোগ অর্থাৎ যোগে প্রবেশ করতে যে বুদ্ধির প্রয়োজন হয়, সেই বুদ্ধি প্রদান করি, যে বুদ্ধি দ্বারা তারা আমাকে লাভ করেন। অর্থাৎ যোগের জাগৃতি ঈশ্বরের কৃপা। সেই অব্যক্ত পুরুষ, মহাপুরুষ কিরূপে যোগে প্রবেশের বুদ্ধি প্রদান করেন? तेषामेवानुकम्पार्थम् अहमज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता।
তাঁদের ওপর পূর্ণ অনুগ্রহ করবার জন্য আমি তাঁদের আত্মাতে একইভাবে স্থিত হয়ে রথী হয়ে অজ্ঞান থেকে উৎপন্ন অন্ধকার জ্ঞানরূপ প্রদীপ দ্বারা প্রকাশিত করে নষ্ট করি। বস্তুত স্থিতপ্রজ্ঞ যোগী দ্বারা যতক্ষণ সেই পরমাত্মা আপনার আত্মাতে জাগ্রত হয়ে ক্ষণে ক্ষণে সঞ্চালন না করেন, আদেশ নির্দেশ না দেন, এই প্রকৃতির দ্বন্দ্ব থেকে মুক্ত করে স্বয়ং এগিয়ে না দেন, ততক্ষণ প্রকৃতপক্ষে যথার্থ ভজনের আরম্ভই হয় না।